মাতারবাড়ির এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে কলকারখানা, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে গ্যাসের সংকট দেখা দিয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলন কমায় এবং আমদানি নির্ভরতা বাড়ায় বড় ধরনের বিপর্যয়ের মুখে জ্বালানি খাত। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। গত ২১ জুলাই মঙ্গলবার শর্ট সার্কিট থেকে মাতারবাড়ি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগায় স্টেশনটি থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। বিভিন্ন উৎস থেকে দেশে দৈনিক ২৬৫ কোটি ঘনফুটের মতো গ্যাস সরবরাহ করা হয়। এর মধ্যে টার্মিনালটি থেকে সরবরাহ হতো ৪৫ কোটি ঘনফুট। মাতারবাড়ি এলএনজি টার্মিনালের মেরামত কাজ শেষ না হওয়ায় দেশে দেখা দিয়েছে গ্যাসের সংকট। বাসাবাড়িতে গ্যাসের চাপ না থাকায় বাইরে থেকে কিনতে হচ্ছে খাবার। একটা ডিমও ভাজা যায় না, মানে এমন অবস্থা গ্যাসের। 12টা রাত 12টার পর একটু গ্যাস আসে, আবার সকাল 7টা বাজে 6টা বাজে গ্যাস চলে যায়। গ্যাসের চাপ না থাকায় রাজধানীতে বন্ধ রয়েছে অনেক সিএনজি পাম্প। কিছু পাম্পে পাওয়া গেলেও সেগুলো থেকে গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ভোর রাত 3টা বাজে ওইটা সিরিয়াল লাগাইছি, 4-5 ঘন্টা সিরিয়াল দেওয়ার পরে গ্যাস নিয়ে 100 টাকা 120 টাকা, যেখানে 250-300 টাকার গ্যাস ঢুকবো এখানে এত গ্যাস ঢোকে না। 10 ঘন্টা 12 ঘন্টা গাড়ি চালাই, এর ভিতরে দেখা গেছে যে 6 ঘন্টা 7 ঘন্টা সিরিয়ালি বসা থাকতে হয়। তাহলে গাড়ি চালাবো কি, জমা দিব কি, আমরা খাবো কি, গ্যাস নিব কি দিয়ে বলেন। প্রেসার থাকার কথা 180, এই যে এখানে আছে 120 প্রেসার আছে। এখন গাড়িতে এখন গ্যাসও যাচ্ছে না, এই যে 105 টাকার গ্যাস গেছে। তবে গ্যাসের সংকটে সবচেয়ে বেশি ধুঁকছে শিল্প খাত। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, সময় মতো গ্যাস না মেলায় গাজীপুর ও নারায়ণগঞ্জে অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। গাজীপুর নারায়ণগঞ্জ এরিয়াতে আপনি অনেকগুলো ফ্যাক্টরি তারা বাধ্য হয়েছে তাদের ফ্যাক্টরি বন্ধ রাখার জন্য, গ্যাস সংকটের জন্য, এবং তারা রেশনিং করে যেই সময়টাতে রাত্রিবেলা বা যেই সময়টাতে কিছুটা গ্যাস লাইনে পাওয়া যাচ্ছে সেই সময়টা ফ্যাক্টরি চালানোর জন্য চেষ্টা করছে। লেস ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে, যেগুলো কম্পেয়ারলি শিল্পের থেকে কম গুরুত্বপূর্ণ, সেখানে কম গ্যাস দিয়ে রেশনিং করে শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য। দেশের নিজস্ব উৎস থেকে চাহিদা মেটানোর সুযোগ থাকার পরও আমদানি করা এলএনজির উপর অতি নির্ভরতা জ্বালানি খাতকে ভঙ্গুর করে তুলছে বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। আমাদের এখন এই মুহূর্তে টার্গেট নিতে হবে, আমি যা গ্যাস পুরাচ্ছি তার থেকে 2 গুণ বা 2.5 গুণ গ্যাস আমাকে আবিষ্কার করতে হবে, উৎপাদন নিয়ে আসতে হবে। কেননা দিন দিন এই গ্যাসের চাহিদা, জ্বালানির চাহিদা দিন দিন বাড়তেছে। আর বিদেশ নির্ভর হয়ে জ্বালানির স্বয়ংসম্পূর্ণ ভরতা কখনোই হওয়া সম্ভব নয়। এদিকে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে মাতারবাড়ি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও 2 থেকে 3 দিনের মতো সময় লাগতে পারে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।